الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছেন। এই হচ্ছে সেই ঐতিহাসিক জুয়ারানা মসজিদ, যেই মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য ইহরাম বেঁধেছিলেন। তা আমরা সেই মসজিদে আসছি, জুয়ারানা মসজিদ। এটা মক্কা শহর থেকে 17 কিলোমিটার দূরে। এরকম পাহাড় বেষ্টিত এলাকা, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমরা যে আসছি এরকমভাবে চারিদিকে পাহাড়, এরকম জাবালে নূর, জাবালে হেরা গুহার এই কাছাকাছি এই যে একটা এলাকাটার নাম হচ্ছে জুয়ারানা। এখানে জুয়ারানা মসজিদ, এই সেই মসজিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো যারা এরকমভাবে হাজী সাহেবরা আসেন, তো মক্কার কাছাকাছি আয়েশা মসজিদ, এই জন্য ম্যাক্সিমাম হাজী সাহেব ওই আয়েশা মসজিদ থেকেই নফল উমরা, যাকে বলা হয় নফল উমরার জন্য ইহরাম বাঁধেন। তো জুয়ারানা মসজিদটা শহর থেকে অনেক দূরে হওয়ার কারণে এরকমভাবে হাজী সাহেবরা দেখা যায় যে এখানে কম আসেন। তো তারপরে আমরা আসলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে ইহরাম বাঁধছেন। এই জন্য আমাদের খুব ইচ্ছা হইল যে আমরা এখানে আসি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে ইহরাম বাঁধছেন আমরা সেখান থেকে বাঁধি। তো এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসছেন, এই স্মৃতি নিয়ে আমরা এরকমভাবে বুকে ধারণ করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে চলতে পারি। এরকম একটা মাকসাদ নিয়ে আমরা এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে আসছেন। তো এটা অনেক বরকতময় জায়গা। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ লেগে আছে। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে এরকমভাবে সাহাবাজবানদেরকে নিয়ে এরকমভাবে এখানে ইহরাম বাঁধছেন। তো আল্লাহ তাআলা কতই না খুশনসিব যারা এখানে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিকে মনে করবে। আলহামদুলিল্লাহ, কত ভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা এখানে আসতে পারবে আর এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মৃতিকে মনে করতে থাকবে। এই যে চারিদিকে এরকম পাহাড় বেষ্টিত জায়গা, এরকম পাহাড়। এই যে অনেক হাজী সাহেবানরা আসছেন এখানে এরকমভাবে এই একটা সুন্নতকে পালন করার জন্য, জিন্দা করার জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে বাঁধছেন আমরাও সেখান থেকে এরকমভাবে ইহরাম বাঁধবো, এরকম একটা সুন্নত। এরকম এই জন্য এখানে আসছেন। আলহামদুলিল্লাহ, এই যে শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে। আমরা যে আসছি বাসে করে, শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে, অনেক বড় বড় পাহাড়। তার মধ্যে যেটা ছিল যে হেরা গুহা, এত উঁচা পাহাড়। যারা হাজী সাহেবানরা আসেন তারা দেখলেই বুঝতে পারেন যে কত উঁচা পাহাড়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে 40 দিন এরকম ধ্যানে বসছিলেন। আর মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার পৌঁছায় দিতেন। তো এই সেই স্মৃতি বিজড়িত জায়গা মসজিদে জুয়ারানা। সে মসজিদে জুয়ারানার ডিসপ্লে বোর্ড, এখানে আরবি এবং ইংরেজিতে এরকমভাবে হেরিটেজ কমিশন সৌদি আরবের ওনারা একটা ডিসপ্লে বোর্ড দিছে। এখানে জুয়ারানা মসজিদ located in the northeast of Makkah. This place is home to a mosque built before the 19th century. The people of the Makkah perform Umrah from there. মক্কার যারা মক্কাতে থাকেন তাদের জন্য হচ্ছে এখান থেকে উমরা নিয়ত করতে হয়। The Prophet performed Umrah from this place after the battle of Taif. তায়েফের যুদ্ধের পরে এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে উমরা নিয়ত করছেন। and he stayed there after returning from the battle of
Hunain and Autas in 630 এরকম ইংরেজি সালের কথা এখানে উল্লেখ করছে where he distributed these spoils of battle. Anas bin Malik was asked how many times did the Prophet perform the Hajj. He answered once, and he made the Umrah 4 times. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে হজ করছেন একবার আর এরকমভাবে উমরা করছেন 4 বার। The Umrah of Dhul Qaida, the Umrah of Al Hudaybiyah, the Umrah of his Hajj, and the Umrah of Al Jarana, when he divided the spoils of